গণ অধিকার পরিষদ করার কারণে সে আমাকে এইভাবে মারছে, আমার মাথা ফাটাইছে। তারপরে আমার এই যে দেখেন অবস্থা, এই যে দেখছেন আমার কাপড় অবস্থা দেখছেন, আমাকে সে এইভাবে মারছে, রক্তাক্ত করছে। আমি গণ অধিকার পরিষদ করার কারণে সে এসে আমার উপরে হামলা করছে এবং তার সাথে যারা যারা ছিল, সুমন ছিল, আলী ছিল, আজিজুল ছিল, রফিক ছিল, তারপর আরও 4 থেকে 5 জন ছিল, তারা অজ্ঞাত 15 জন ছিল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গণ অধিকার পরিষদের নবনির্বাচিত আহ্বায়ককে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত ওই নেতার নাম এসকে শফিকুল ইসলাম শুভ। 26 জানুয়ারি সন্ত্রাসী হামলার শিকার হয়ে তিনি এখন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত শফিকুল ইসলাম শুভর অভিযোগ, গণ অধিকার পরিষদের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তার উপর এই হামলা করা হয়। এলাকাবাসীরা জানায়, স্থানীয় বিএনপি নেতার সাথে দ্বন্দ্বের কারণে এই হামলার ঘটনা ঘটেছে। আমি বাঞ্ছারামপুর উপজেলা গণ অধিকার পরিষদের কমিটি 25 তারিখ মাত্র ভাইরাল হয়েছে। আমি গণ অধিকার পরিষদের কমিটি পোস্ট দিচ্ছি। পোস্ট দেওয়ার পরে আমি সেখানে বৈশা লইছি, উরুসে আসছি, এখানে বৈশা লইছি এক সাইডে ডাক্তারের দোকানে। আমার সাথে আরও 2 জন আছে, শিশু মিয়া, সুরি এবং সুমনে এবং আলিয়ে এবং আজিজুলে, মোমাদনের মিয়ার ছেলে রফিক, তারা সাকুনি আইসা আমার এলোপাতালি এখানে গাইছে মাথার মধ্যে। এবং শিশু মিয়া ইয়া নিয়ে আসেরা, ওই যে এটা কি জানি লট কয়েকটা, এটা দিয়ে সেরা মানে চুক্কা লটগুলা যে থাকে হাতের মধ্যে বক্সিনের লগে, ওইটা দিয়ে সেরে হাইয়া গাইছে। তোর বাইয়ের পাওয়ার দিয়া তুই আমার আঘাত করছস, আমি গণ অধিকার পরিষদ করি, আমি তোরা ছাড়বো না। তুই আমার যা করছস আমি প্রশাসনিকভাবে আইনিকভাবে তার বিচার চাই দেশবাসীর কাছে এবং বিপিনুরের কাছে। আমার এই বার্তা, আমি আপনার দল করার কারণে আজকে এই ডিআইজি নাকি ডিআইজির ভাই খালেক সাহেবের ভাই শিশু মিয়া সন্ত্রাস, খালেক সাহেব সন্ত্রাস বাঞ্ছারামপুরে যেই তাণ্ডব চালিয়েছিল, সেই তাণ্ডব চালিয়েছিল পলাশের বিরুদ্ধে এবং সেই তাণ্ডব আবার আমার গণ অধিকার পরিষদের বিরুদ্ধে আমার উপরে চালিয়েছে।